পরবর্তীকালে আমার বাবাকে যে খুন করেছে তাদের ফাঁসি চাইছি, এবং পুলিশ প্রশাসন যে এ অবধি তাদের সঙ্গে হাতে হাত রেখে গ্রেপ্তার করছে না তাদেরকে, সেই সব মানে মার্ডার করা খুনিরা ঘুরছে, তাদেরকে তুলছে না, আরও কারেন্ট শট বলে চালিয়ে দিচ্ছে। এইগুলো কি এরকমই মানে রাত্রে মারলো দুজনকে, তার কিছু হচ্ছে না, কিন্তু কারেন্ট শট বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো দেয়নি, রিপোর্ট দেয়নি। সিবিআই তদন্ত চাইছি, আবার সিবিআই যেন তদন্ত করে এই কেসটা, তাদের যেন ফাঁসি হয় যারা মার্ডার করেছে। এই কারণে একটা আনলিগেল অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে ওরা যেখানে আমরা সরকারি নির্ভর করেছিলাম পুলিশের উপর প্রথমে, কিন্তু পুলিশের গতিবিধি আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের খেজুরি থানার পুলিশের গতিবিধি দেখলাম যে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য ওরা বলছে কারেন্ট শট, ঠিক আছে বলে একটা ভিডিও ফুটেজও আপনাদের কাছে আছে। কিন্তু ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এই আলো জ্বলে গেছে, আবার আলোটা নিভে গেছে, কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে যখন কেউ ফুটেজ তৈরি করে তার আগেও একটা ছবি থাকে, পরেও একটা ছবি থাকে, তাহলে এটা হচ্ছে আনলিগেল। আমাদের যখন থানাতে আমরা গেলাম, প্রতিবাদ করলাম, তখন ওরা বললাম যে এখানে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের উপর ভিত্তি করে যা দাঁড়াবে। চাইছি স্যার যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোর্টকে আমরা মান্যতা করি, এবং কোর্টে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যতদূর পর্যন্ত এগিয়েছে আমরা সিবিআই তদন্ত চাইছি। খেজুরিতে বিজেপি কর্মীর 2 ময়না তদন্তে 2 ধরনের রিপোর্ট জানিয়ে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি, এবং 6 জনের গোপন জবানবন্দি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার যেটা দাবি করছে যে কোথাও কোনো মারধরের অভিযোগ নেই। প্রথম ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, দেহে আঘাতের চিহ্ন নেই। 2টি ময়না তদন্তের রিপোর্টে পার্থক্য একাধিক কারণে হতে পারে। ময়না তদন্তের পরে দেহ যথাযথ সংরক্ষণ না হলেও পার্থক্য হতে পারে। দেহে পচনের কারণেও দেহে নতুন চিহ্ন তৈরি হতে পারে। 100 কিলোমিটার দূরে দেহ নিয়ে আসা হয়েছিল, সে কারণেও হতে পারে। পচনের কারণেও দেহে পরিবর্তন আসতে পারে। 2 ময়না তদন্তে আলাদা রিপোর্ট নিয়ে হাইকোর্টে এরকমই দাবি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 6 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, কোথাও কোনো মারধরের অভিযোগ নেই, এরকমই দাবি রাজ্য সরকারের। বাঁশের খুঁটিতে লাইনটা আমার থাকে, ওখান থেকে ওনারা যারা অপারেট করে লাইট কিংবা মাইক, ওদেরকে লাইনটা দেয়া হয়, ওখান থেকে অপারেট করে। ছিল একটা ডায়াসে লাইট ছিল, সেটা আমার ছিল, আমি সেটা পরে খুলেছি। কিন্তু ওই যে কানেকশনটা যেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলা, সেটাও ছিল জেনারেটর কানেকশন। আপনার জেনারেটরের কানেকশন ছিল, ওনারা অপারেট করছিলেন, যেনারা অনুষ্ঠান নিয়ে আসেন তাদেরই ব্যাপার। যে আলোটা ওখানে জেনারেটর কানেকশনে লাগানো ছিল, সেটা কি আপনার না ডান্স গ্রুপের? ডান্স গ্রুপের, ওটা ডান্স গ্রুপের বোর্ড থেকে ওরা কানেকশান করে ওনারা সব অপারেট করে। বলেছিল কী থেকে কী ঘটনা হয়েছে স্যার, আমি বলে দিয়েছি স্যার, আমি তো ওই টাইমটা ছিলাম না। এই বিষয় প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়, যেখানে কোর্ট কিছু বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য, দলের তরফে কোনো মন্তব্য নেই, দলের কোনো সম্পর্ক নেই। এটা একটা ইনসিডেন্ট, দুর্ঘটনা। ফলে এই বিষয়টা আইনে যখন আদালতে রয়েছে, আদালত, পুলিশ, তারা বিষয়টা দেখছেন, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না।